কিছু নাই, দীক্ষা বলতেও কিছু নাই। শিক্ষা তো নাই নাই, দীক্ষা বলতেও কিছু নাই। আপনারা ছোটবেলায় মনে করেন 1980 ইংরেজি পর্যন্ত যারা লেখাপড়া করেছেন, আপনাদের বই পুস্তকগুলো ভাষা কি রকম ছিল, কার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হতো, কি ধরনের যুদ্ধ মানুষদের, কর্মবীর মানুষদের, দক্ষ মানুষদের জীবনী নিয়ে আলোচনা করা হতো, তা থেকে সারাংশ ছাত্রদের সামনে উপস্থাপন করা হতো। কিন্তু বর্তমান যুগে এমন একটা শিক্ষা ব্যবস্থা আসছে, যেই শিক্ষা ব্যবস্থায় মানুষ মানুষত্ব শিখতে পারে না। মানুষ শুধুমাত্র অমানুষত্ব শেখার জন্য জন্তুর পাঠ পড়ানো হয়, পশুর পাঠ পড়ানো হয়, অন্য এমন বিশ্রী এমন এক একটা পাঠ তৈরি করিয়া সেগুলা শিক্ষা দেওয়া হয়, যাদের শিক্ষার মধ্যে প্রাথমিক জীবনে একটা কিশোর হওয়ার পরে তার মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয়ে যায়। যে মেয়েটার কথা বলছি, নাজমিন সামান্তা, মেয়েটা তো ধার্মিক, সর্বদিক দিয়ে মেনে নিলাম সবকিছু তার সঠিক, কিন্তু তার দ্বারা এই ভিডিও ভাইরাল হওয়ার দ্বারা তার ওই ড্রামসের তালে তালে নাচ আর ড্যান্সের যে ভাবভঙ্গি, এই ভঙ্গিতে বর্তমান পৃথিবীর হাজার কোটি জনতা যৌন উত্তেজনায় ভুগল। তার দায় নিবে কে? এর দায়ভার নিবে কে? এর কারণে আমি বারবার রাষ্ট্রকে অনুরোধ করি, যে সমস্ত ভিডিও তৈরির মাধ্যমে দেশের যুব সমাজ নষ্ট হয়, দেশের মানুষকে দর্শন শিক্ষা দেওয়া হয়, দর্শনের পরিকল্পনা শিক্ষা দেওয়া হয়, খুনের পরিকল্পনা শিক্ষা দেওয়া হয়, বিভিন্নভাবে মানুষদেরকে এমন উত্তেজনা আর ভাবভঙ্গি তৈরি করে দেওয়া হয়, এদেরকে আগে পাকড়াও করেন, নতুবা এদেশে দর্শন বন্ধ করা যাবে না, এবং এদেশের মধ্যে খুন খরাবি বন্ধ করা যাবে না। আগে আমাদের এই প্রচার যন্ত্রগুলো, মিডিয়াগুলো যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার আওতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজকে সংশোধন করা সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, আপনি শিক্ষা যেই কোনো ভাবে দিন, কিন্তু দিনই শিক্ষা, আধ্যাত্মিকতা, চারিত্রিক পরিশুদ্ধি এবং সামাজিক পরিশুদ্ধি, আমলের পরিশুদ্ধি, এই কয়েকটা বিষয় যদি আপনি লক্ষ্য না রাখেন, তাহলে আপনার সন্তান হয়তো চূড়ান্ত পর্যায়ে নোংরা হবে, নতুবা আপনার সন্তান আপনাকে এমন অবহেলা করবে যে আপনার মরার পরেও আপনার লাশ নিতে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামী আইন শুনাইয়া বসেন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রথমে দোয়া করলাম যে আল্লাহ আমাকে সরল পথ দেখাও। সরল পথ কোনটা আল্লাহ যদি বলে দিতেন যে কোরআনের পথই সরল পথ, আল্লাহ এইভাবে শিক্ষা না দিয়া বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কার দান করেছো। ওই সমস্ত মানুষদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কার দান করেছো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে কি আচরণ করবে তার বিস্তারিত বিবরণ একজন বাবা লুকমান হাকিম ওনার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো মানবীয় উপদেশ। এই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিবৃতি আকারে উপস্থাপন করেছেন, যাতে তোমাদের মতো মানুষ হয়ে তারাও তাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে এবং তাদের সন্তানেরা কিভাবে দ্বীনের পথে আসছিল তার বিবরণ সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক।
আল্লাহ জোর নির্দেশ দিয়েছেন মানুষদেরকে তার মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য, উত্তম ব্যবহার করার জন্য। এখানের মধ্যে আল্লাহ তো প্রথমে নির্দেশ দিচ্ছেন তোমার মা বাবাকে আদর করো, সেবা করো, মা বাবার যে আর্থিক প্রয়োজন আছে তা তুমি তোমার উপার্জন থেকে দিয়ে থাকো, এবং কায়িক দৈহিক খেদমত আছে তা করো না। আল্লাহ সংক্ষিপ্ত এক শব্দের মধ্যে বললেন জরুরি এবং প্রয়োজন যা কিছু আছে মা বাবার সবকিছু দেওয়ার পরেও অতিরিক্ত মা বাবার সাথে যে আচরণ করবে, মৌখিক আচরণটাও হবে সবচাইতে উত্তম ব্যবহার, সবচাইতে উত্তম ব্যবহার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ উল্লেখ করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। প্রত্যেকটা সন্তানকে তার মা কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে। গর্ভধারণের এক কষ্ট, প্রসবের আরো এক কষ্ট। ওয়া ফিসালুহু ফি আমাইনি, 9 মাস পর্যন্ত গর্ভে ধারণ করিয়া অতি কষ্টের মাধ্যমে প্রসব করিয়া তারপরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইলেন। কয় বছর? আপনার বাচ্চা আছে, যাদের ছোট বাচ্চা আছে আর বউ সাথে আছে, ওরা বুঝবেন যে রাত 3টার সময় বউ জাগ্রত, কেন? বাচ্চা কান্না করতেছে, বাচ্চা দুধ খাবে। 24টা ঘন্টা একটা বাচ্চার সাথে এমন ভাবে গাইড দিতে হয় যে কোন মুহূর্তে আমার বাচ্চা খিদা লাগবে আর আমার বাচ্চা আমার কাছ থেকে দুধ পাবে না। এই জন্য ঘুমন্ত জাগ্রত 24টা ঘন্টা 2টা বছর একটানা মায়ে সেবা করিয়া তোমার পিছনে গেল। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আনিশকুর লি, তুমি আমারও শুকরিয়া আদায় করো, ওয়া লিওয়ালিদাইকা, আর তোমার মা বাবার খেদমতেরও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, মনে রাখবে আমার দিকে তোমার প্রত্যাবর্তন হবে। আজ যদি আমার নির্দেশনা পালন না করো, মা বাবার সেবা খেদমত না করো, তাহলে একবার তুমি আমার কাছে ফিরে আসবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর ওই মা বাবা যদি এমন পথে তোমাকে পরিচালনা করার চেষ্টা করে যা দিনের পথ নয়, ইসলামের পথ নয়, আল্লাহর পথ নয়, এমন পথে যদি তোমাকে তোমার মা বাবা পরিচালনা করার চেষ্টা করে, তবুও ফালা তুতিউহুমা, তুমি তাদের অনুসরণ করিও না। শয়তানের পথে যে মা বাবা পরিচালিত করে, তুমি বুঝদার সন্তান হিসাবে তুমি সেই সময় মা বাবার সেই আদেশ মানবে না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জগতে তাদের জন্য উত্তম ব্যবহার করো। চাই মা বাবা নাস্তিক হোক, চাই মা বাবা মুশরিক হোক, চাই মা বাবা খ্রিস্টান হোক, চাই যেই কোনো ধর্মের হোক, কিন্তু তার ধর্মীয় দাওয়াতে, তার সংস্কৃতির দাওয়াতে, তার অপসংস্কৃতির দাওয়াতে তুমি পা দিবে না, কিন্তু জাগতিক সামাজিক সভ্যতামূলক আচরণ তার সাথে সবসময় করে যাবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তার সাথে উত্তম ব্যবহার করো। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। আমি আবার সেই আয়াতে চলে আসছি। আর যখন তোমার গাইড নাই, অভিভাবক নাই, মা নাস্তিক, মা মুরতাদ, মা তোমার মুশরিক, তার সাথে উত্তম ব্যবহার করো, কিন্তু ধর্মীয় গাইড নাই, ধর্মীয় উস্তাদ নাই, ধর্মীয় দিক নির্দেশনা দেনেওয়ালা নাই, তখন আল্লাহ বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত আলিমুল আমাদের অনুসরণ করো যারা আমার পথে পরিচালিত। আল্লাহ কি বলেন? জুড়ে বলেন। আমাদের শিকার আদর্শ হলো ইসলাম, শিকার আদর্শ উলামায়ে কেরাম। ইসলাম শিকার আদর্শ হলো উলামায়ে কেরাম, মডেল হলেন উলামায়ে কেরাম। এই কারণে সূরা ফাতিহায় আল্লাহ নবীগণের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, আর সূরা লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম এবং দিনদার মুসলমানদের দিক নির্দেশনা দান করেছেন, তাদের সাথে সাথীত্ব গ্রহণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন,
হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় কিভাবে অর্জিত হবে? দ্বীনের মাহাসল, দ্বীন তোমার ভিতরে কিভাবে ঢুকবে, আর তুমি কিভাবে দ্বীনের প্রত্যেকটা কাজকর্ম পরিচালনা করবে, তার জন্য একজন শিক্ষকের দরকার। তুমি কার সাথিত্ব গ্রহণ করবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হও, নেককারদের সঙ্গী হও। ওই মা সাদিকিন দিয়া উলামায়ে কেরাম বলেন ওই সমস্ত আধ্যাত্মিক রাহবর যাদেরকে ফার্সি ভাষায় পীর বলা হয়, আরবি ভাষায় মুর্শিদ বলা হয়, আর যাদেরকে আমরা সর্বোচ্চ পরিভাষায় বুজুর্গ উলামায়ে কেরাম বলে থাকি। আমাদের দেশে বড় বড় বুজুর্গারে দ্বীনেরা সাধারণ মানুষদেরকে মুরিদ করে, যাতে ওই সমস্ত উলামায়ে কেরামের হাত ধরিয়া মানুষ শয়তানের পথ থেকে ফিরে আসে, ওদের কাছ থেকে শিক্ষা দীক্ষা লাভ করে। ওই পীর মুরিদি এই যে তরিকাটা, পদ্ধতিটা এত সর্বোচ্চ একটা দীক্ষা, এত সর্বোচ্চ একটা শিক্ষা, এত সর্বোচ্চ একটা আমলি প্র্যাকটিক্যাল ফিল্ড, যার কারণে এটার দ্বারা উপার্জন কিছু কিছু হয়। কি হয় জোরে বলেন? মাঝে মাঝে বাংলাদেশে উচ্চপদস্থ ডাক্তার আছে না, উচ্চপদস্থ একজন ডাক্তার দীর্ঘ 20-22 বছর, 24 বছর, 25 বছর পর্যন্ত শিক্ষা অর্জন করার পরে ডাক্তার হয়, এমবিবিএস, এফআরসিএস। ডাক্তার হওয়ার পরে উনি যখন চিকিৎসায় যান, তখন একটা চেম্বার রাখেন, 800 টাকা, 700 টাকা, 1000 টাকা ভিজিট রাখেন, রাখিয়া অনেক উপার্জন করেন। কিছু অসাধু ডাক্তার আছে, তারা মানুষদের কাছ থেকে লুটিয়া আবার ক্লিনিক বানায়, আর ওই ধরনের ক্লিনিকের মাধ্যমে তাদের পেট কাটিয়া টুকরা টুকরা করা হয়। বেশিরভাগ ডাক্তারদের কি নাই? কলিজা নাই, গুর্দা নাই, হাত নাই, ছাগলের বড়, কিডনি পাল্টাইল, ডায়ালিসিস করতে হয়। কারণ কি? মানুষরে যে জবাই করিয়া টেকা নিয়া টেকা বানাইছে, এর কারণে তার শাস্তি দুনিয়াতে আল্লাহ দিছে। আমি বললাম যে একজন শিক্ষিত সার্টিফিকেটধারী কষ্ট করিয়া অভিজ্ঞতার মাধ্যমে ডাক্তার হয়েছে, রুজি করে ডেইলি অন্তত 50,000 টাকা, 1 লাখ টাকা। কত টাকা? তখন আরে একটা দেখছে যে এত কষ্ট করিয়া লাভ কি, ব্যবসাটা তো খুব ভালো ব্যবসা, সাইনবোর্ড একটা টানাইছে ডাক্তারি, আর লোক 3টা রাখছে যে সবগুলা তার সার্ভিসম্যান রাস্তাত বসে আছে, উনি চিকিৎসা করে। আর বলে ওই এত বড় বড় ডাক্তারদের কাছে যাবেন, তারা কি বুঝে, টেস্ট না দিলে 70টা টেস্ট করাইবে, আমার কাছে কিছু লাগবে না, আমি সবটা একসাথে করে দিব। গত কয়েকদিন আগে দেখলাম যে ভালো একটা চাকুও নাই, তারপরে একজন রোগীর অপারেশন করছে, ডাক্তারও নাই, বুয়া ডাক্তার। আমার কথা আপনাদের বুঝে আসছে? বাংলাদেশে যে ইনকামটা, যে বিষয়টা সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, তার বিকল্প নকল আবিষ্কার হতে আসলের চাইতে নকলের সাইনবোর্ড বেশি থাকে না কম থাকে? নকলের সাইনবোর্ড বেশি থাকে। ঠিক তদ্রুপ ভাবে কোরআন থেকে কিছু মানুষ আলিমুল আমাদের কাছ থেকে দোয়া নেয়, হাত বুলাই আনে, ঝাড়ফুঁক নেয়, এগুলা দেখিয়া একদল চরমপন্থার লোক, যারা আলিমও নয়, কবিরাজি পথটা এমন ভাবে বাছাই করিয়া নিছে, আর এমন টেকনিকে তারা মানুষের কাছ থেকে টাকা লুটে, যখন পুলিশের হাতে অথবা গোয়েন্দার হাতে ধরা খায়, তখন কি বলে সার্টিফিকেটও নাই, আলিমও নাই, ওই যে কুকা পণ্ডিতের মাস্তানি, সবগুলা বুয়া। আর এত মানুষের উপকার করতে পারে, স্বামী স্ত্রীর অমিল দূর করতে পারে, মামলা আর পুলিশ পর্যন্ত হাত করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তারে যখন পুলিশে বাদাম দেয়, তখন বেশি করে ইমাম সাহেবের আশ্রয় নিতে হয় যে কিভাবে বাঁচবো, একটু আমাকে রক্ষা করে। আমি বাস্তব ঘটনা বলছি, যেহেতু এই এরিয়া এই ধরনের তদবিরালয়ের মরকজ, এই কারণে বলছি।
ঠিক তদ্রুপ ভাবে উলামায়ে কেরামের দ্বারা, আধ্যাত্মিক রাহবরগণের দ্বারা, পীরের দ্বারা মানুষের জীবনের অনেক উন্নতি সাধন হয়। ওই ব্যবসাটাও অতি উঁচু পর্যায়ের, যার কারণে দেখবেন যে রাস্তাঘাটে ল্যাংটা পীর, গুন্টা পীর, বাবা পীর, সাবাল পীর, দয়াল পীর, মাতাল পীর, তালা পীর, এই বাবা সেই বাবা, ওদের কোনো অভাব নাই। কারণ সত্যিকারের উলামায়ে কেরাম মানুষদের আত্মার ডাক্তার, তারা মানুষদেরকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে। আর ওদের সাইনবোর্ডের মতো যখন দেখলো এটা বাজার ধরে ফেলেছে, তখন আরে একটা সাইনবোর্ড লাগাইয়া দিল যে পীর সাহেবের দরবারে তেল পড়ার অভাব নাই। পীর সাহেবের দরবারে আল্লাহর ওয়াস্তে, আপনারা অনেক সময় মনে করেন যে হুজুররা এত বেশি, আমরা কাকে চিনব? এটা স্বাভাবিক বিষয়। বুয়া ডাক্তার চিনা যেমন স্বাভাবিক বিষয়, বুয়া হুজুর চিনাও স্বাভাবিক বিষয়, বুয়া কবিরাজ চিনাও স্বাভাবিক বিষয়, বুয়া পণ্ডিত চিনাও স্বাভাবিক বিষয়, বুয়া পীর সাহেব চিনাও স্বাভাবিক বিষয়, কুমির পীর সাহেব চিনাও স্বাভাবিক বিষয়। দেখছেন না? সময় নাই, এইগুলা নিয়ে বলার সময় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন মা বাবা আছেন তো? কোন ঘটনা শুনাইলাম? মিরপুরের ঘটনা। আপনি এ থেকে শিক্ষা নেবেন যে আমার সন্তান যেন আমার এইরকম সন্তান আর দুনিয়াতে না আসে। একটা সন্তানের জন্য মানুষে কি করে? যে সন্তান পায় না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পঙ্গু হলেও লালন পালন করব। আশপাশে দেখবেন আপনারা প্রতিবেশীর মধ্যে কত পঙ্গু সন্তানেরা, মায়েরা কত কষ্ট করিয়া লালন পালন করে। 10 বছর 20 বছর ভাইয়েরাও ফালাইয়া যায়, বাবাও ফালাইয়া যায়, কিন্তু ওই পঙ্গু সন্তানটা, ওই প্রতিবন্ধী সন্তানটা, যে সন্তান টানা দররা হেঁচড়ানো, তারে লালন পালন করা, খাবানো, এত কষ্ট, কিন্তু বছরকে বছর 18 বছর 20 বছর পর্যন্ত মা যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত ওই প্রতিবন্ধী সন্তানটা আদর দিয়া, মহব্বত দিয়া, আর প্রত্যেকটা সময় কোন সময় কি খাবে না খাবে তার প্রতি এত যত্নবান হয়ে একটা সন্তান লালন পালন করে। আর আপনি বুদ্ধিমান সন্তান পাইয়া কুবুদ্ধিমান বানাইলেন, যার কারণে তো আপনার সন্তান আপনাকে জবাই করবে ছাড়া আর কি করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে দিনদার সন্তান হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।